এর পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, বাংলাদেশ জুড়ে হত্যালীলা চালাচ্ছে ইউনূস ও মৌলবাদীরা। বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসবাদীদের দেশে পরিণত করেছে ইউনূস, মন্তব্য শেখ হাসিনা। সবকিছু বিচার বাংলাদেশে হবে, সবকিছু বিচার হবে, হিসেব হবে বলছেন শেখ হাসিনা। দেশে ফিরে হত্যাকারীদের বিচার করার আশ্বাস দিলেন হাসিনা। ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বললেন হিসেব হবে, বিচার হবে। তিনি বলছেন, তিনি ঠিক কি বলেছেন শুনবো। যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে, একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই ইউনূস। সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ, কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে। দেশে ফিরতে পারবো, প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করব। এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। হরতাল এবং আন্দোলন সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে, যাতে দেশটা এই রাহুমুক্ত হতে পারে। যে এই অন্যায় প্রতিবাদ করতে হবে এবং এই রাহুর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে, এই জঙ্গি ইউনূসের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। বাংলাদেশের জঙ্গিবাদ চলবে না। এইভাবে মানুষ হত্যা, পিটিয়ে হত্যা, এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। বাংলাকে টার্গেট করছে আসাদুদ্দিন ওয়াইসি, অর্থাৎ গোটা ভারতের যে মিম, সেই মিম তারা আসছেন এই বাংলাকে টার্গেট করছে। কোথায় যাবে তারা? তারা মুসলিম অধ্যুষিত, মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসনে তারা টার্গেট করছে। বাংলাকে টার্গেট করছেন আসাদুদ্দিন ওয়াইসি। বাংলায় আসছেন অল ইন্ডিয়া মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। টার্গেট মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসন, ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান ওয়াইসি। ২৬-এর নির্বাচনে ২৯৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মুসলিম ভোট একত্রিত করে আরএসএস এর মোকাবিলা পরিকল্পনা, আরএসএস এর মোকাবিলা করতে চায় এই মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি আসছেন বাংলায় এবং এই বিষয় নিয়ে আমরা রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস বাবুর সঙ্গে আমরা কথা বলি। তিনি ঠিক কি বলেছেন শোনার চেষ্টা করবো, শুনবো। আসাদুদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গের মোট ২৯৪ প্রত্যেকটি আসনে উনি প্রার্থী দেবেন। উনি এরকম আগেও করেছেন, বিহারে করেছেন, উত্তরপ্রদেশে করেছেন, বিভিন্ন জায়গায় ওনার রাজনীতি একদম নিছক পরিষ্কার, একদম সাম্প্রদায়িক রাজনীতি। মানে উনি একদম পরিষ্কার স্পষ্ট করে বলেই উনি ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্যে বলেই যে আমি মুসলমান ভোটের জন্য আমি ভোট লড়ি। তৃণমূল কংগ্রেস এই যে সরকারটা আছে পশ্চিমবঙ্গে, এটা যেইভাবে হিন্দুদের প্রতারিত করছে, যেই ধরনের রাজনীতি বা যেই ধরনের প্রশাসনিক ব্যবস্থা এই সরকারের আছে, সেটা থেকে শুধু হিন্দুরাই আক্রান্ত নয়, মুসলিমরাও প্রচুরভাবে আক্রান্ত। এর প্রতিকার মুসলমানরা কিরকম ভাবছে, তারা আইএসএফ ভাবছে না তারা ওওয়াইসিকে ভাবছে, তাদের বিষয়ে তারা কি করবে এটাই ভবিষ্যতে দেখা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।